এভরিওয়ান, আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন। আচ্ছা, রিসেশন আসছে, এই খবরটা নিশ্চয়ই আপনারা সকলে শুনেছেন। কিন্তু আসল প্রশ্ন হলো, এটা কি আসলে ডেঞ্জার না আপনাদের সকলের জন্য একটা অপরচুনিটি? এই ভিডিওতে আমরা একদম সহজভাবে সেটাই ডিসকাস করব। আমি কোনো সেবি রেজিস্টার্ড অ্যানালিস্ট নই। এই চ্যানেলে আমাদের মোটো হচ্ছে ফিনান্সিয়াল এডুকেশন নিয়ে একদম সহজ সরলভাবে ডিসকাস করা, এবং তারই পার্ট হিসেবে আমরা আজকে রিসেশন এবং তার মার্কেটের ওপর যে এফেক্টটা সেটা নিয়ে একটু আলোচনা করে দেখব। কারণ রিসেশন সংক্রান্ত নানান রকম প্রশ্ন আমাদের মনে নানান সময় ঘুরপাক খায়, এবং আজকে সেই প্রশ্নগুলোরই উত্তর খোঁজার আমরা একটু এই ভিডিওটাতে চেষ্টা করব। রিসেশন মানে জব লস, রিসেশন মানে মার্কেট ফল করছে, রিসেশন মানে চারদিকে একটা অনিশ্চয়তা, একটা ভয়ের পরিস্থিতি, এবং এই সিচুয়েশনের জন্যই কিন্তু আমাদের মধ্যে অনেকেই আমরা ভুল ডিসিশন নিয়ে ফেলি। যাতে এই ভুল ডিসিশনটা আমরা না নিই, সেই কারণেই আজকের এই ভিডিওটা, এই নিজেদেরকে এই ভুলগুলো থেকে প্রিভেন্ট করার জন্য। অবশ্যই ভিডিওটা পুরোটা দেখবেন এবং না স্কিপ করে দেখবেন। তাহলে চলুন আগেই আমরা একবার দেখে নিই সহজভাবে যে রিসেশন বলতে আমরা কি বুঝি। ইকোনমি যখন স্লো ডাউন হয়ে যায়, কোম্পানিজগুলোর যখন প্রফিট কমে যায়, মার্কেট যখন রিয়াক্ট করা স্টার্ট করে, সেই সিচুয়েশনটাকে আমরা রিসেশন বলে থাকি। এবারে যখন এই যে কোম্পানিগুলোর প্রফিট কমে যাচ্ছে, তার সরাসরি একটা নেগেটিভ ইম্প্যাক্ট অবশ্যই মার্কেটের উপর পড়বে এই রিসেশন পিরিয়ডে। কিন্তু আমরা একেবারেই কিন্তু প্যানিক করবো না, এটাকে আমাদের একদম মাথায় ঢুকিয়ে নিতে হবে। রিসেশনের টাইমে আমরা একদম প্যানিক করব না। আমরা যদি হিস্টোরিক্যালি দেখি, তাহলে রিসেশন কিন্তু আগেও হয়েছে, বারবার হয়েছে, এবং মার্কেট রিকভারও করেছে। এক্ষেত্রে একটা ফ্রেজ খুব ইম্পর্টেন্ট, বা একটা ফ্রেজ খুব ফেমাস আমরা বলতে পারি, যে শর্ট টার্ম পেন লং টার্ম গেন। এই যে শর্ট টার্ম পিরিয়ড, এই পিরিয়ডটার মধ্যে যদি আমরা এই যে পেনটা বা এই অনিশ্চয়তাটা বা এই মার্কেটের ডাউন সাইডটা, ভোলাটিলিটা, এটাকে যদি স্টমাক আপ করতে পারি, এটাকে যদি সহ্য করতে পারি, এন্ডিওর করতে পারি, তাহলে কিন্তু লং টার্মে গিয়ে আমরা অবশ্যই লাভবান হব। এবং আমাদের ফোকাসটা, যেটা আমরা বারবার বলি, প্রতিবার বলি, নানান ভিডিওতে বলি, আমাদের ফোকাসটা সবসময় লং টার্ম ইনভেস্টমেন্টের দিকে হবে। আমরা কোনোভাবেই কখনোই প্যানিক করব না। তাহলে এই রিসেশন পিরিয়ডে আমরা কি কি একেবারে করব না, এটা আমরা প্রথমেই দেখে নেব। আমরা নাম্বার 1, এসআইপি বন্ধ করব না। আমরা মার্কেটে ইনভেস্টেড থেকে যাব, এই কথাটা আমরা বারবার বলি। কোনো পরিস্থিতিতেই আমরা ইনভেস্টমেন্টটা বন্ধ করব না। আমরা দেখছি মার্কেট পড়ে যাচ্ছে, আমরা ভাবছি টাকা লস হচ্ছে, তাহলে এসআইপি বন্ধ করে না, আমরা এসআইপিটা বন্ধ করব না। সেকেন্ড, আমরা কি করব না, আমরা প্যানিক সেলিং করব না। আমরা কখনো প্যানিকড হয়ে বা খুব দুশ্চিন্তায় পড়ে স্টক বিক্রি করে দিলাম, সেল আউট করে দিলাম না, আমরা এটা কখনো করব না। এবং থার্ড, আমরা নিউজ দেখে রিয়াক্ট করব না। নানান রকম নিউজ আমরা এই সময় পাবো, মার্কেট সংক্রান্ত, রিসেশন সংক্রান্ত, জব সংক্রান্ত, এটা দেখে রিয়াক্ট করে কিন্তু আমরা ইনভেস্টমেন্ট বন্ধ করে দেওয়া বা স্টক সেল আউট করে দেওয়া, এগুলো একেবারেই করব না। প্রপারলি মার্কেট স্টাডি না করে আমরা কোনো রকম ডিসিশন কিন্তু নেব না। মার্কেট ডাউন মানে কিন্তু আদতে ডিসকাউন্ট, এটা আমাদেরকে মাথায় রাখতে হবে, এবং ইনভেস্টমেন্টটা চালিয়ে যেতে হবে, ইনভেস্টেড থেকে যেতে হবে। স্মার্ট ইনভেস্টররা কি করেন? স্মার্ট ইনভেস্টররা এসআইপি কন্টিনিউ করেন, তারা গ্র্যাজুয়ালি ইনভেস্ট করেন, তারা ক্যাশটাকে রিজার্ভ রেখে দেন, এবং এই রিসেশন পিরিয়ড বা মার্কেট ডাউন সাইডের সময় তারা কোয়ালিটি মিউচুয়াল ফান্ড বা কোয়ালিটি স্টকসে ইনভেস্ট করেন। যেটা আমরা বললাম যে মার্কেট ডাউন থাকা মানে কিন্তু ডিসকাউন্ট। এই সময়ে আমরা বেশি করে স্টকস কিনতে পারি, বেশি করে মিউচুয়াল ফান্ডের ইউনিট কিনতে পারি, এবং তার কারণে পরবর্তী সময়ে গিয়ে কিন্তু আমরা অবশ্যই লাভবান হব। রিসেশন মানে কিন্তু আসলে ওয়েলথ ডিস্ট্রয় হওয়া নয়, ওয়েলথ ট্রান্সফার হওয়া। উইক ইনভেস্টর টু স্ট্রং ইনভেস্টর, এই জিনিসটা আমাদের মাথায় রেখে দিতে হবে। আপনি রেডি তো? কমেন্ট সেকশনে আমাদের জানান, এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।